হ্যালো বন্ধুরা, তো আজকে আমি মাদপুর শহীদ মেলাতে গিয়েছিলাম। মেলায় গিয়ে প্রথমে একটু ঘোরাঘুরি করলাম, তো তারই একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, তোমাদের কাছে শেয়ার করলাম। মেলাতে ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে খাবার খেতে। দেখো এখানে কত রকমের খাবার বানানো হয়েছে, খুব সুস্বাদু খাবার। তো তারই মধ্যে আমরা চয়েস করলাম যে মোগলাই খাবো। তো আমরা একটা টেবিল দেখে বসে গেলাম ওখানে খাবারের অর্ডার দিয়ে। আমি আর তোমাদের দাদাভাই এবং আমার মেয়ে তিনজনে গিয়েছিলাম। তো তারপর কিছুক্ষণ পরই চলে এলো আমাদের খাবার। তো আমরা খাবার খেলাম, খাবারটা বেশ সুস্বাদু ছিল, সঙ্গে ছিল চিকেন কষা। খাওয়া দাওয়া করার পর আমরা চলে এলাম অনুষ্ঠান মঞ্চের কাছে। অলরেডি ওখানে অনুষ্ঠান চলছিল। তারপর কিছুক্ষণ পরই চলে এলেন সোহম চক্রবর্তী। আমাদের চলচ্চিত্র জগতে দেখেছি, আমাদের ভালোবাসা, আমাদের মাতৃ, আমাদের সেই প্রিয় স্যার, আমাদের সোহম চক্রবর্তী একবার আওয়াজ দিয়ে সকলে বুঝিয়ে দেবেন তারপর মেলার ভালোবাসা উঠান করে দেখেন আমাদের স্যারকে। এটুকুনি চাই, একটা জোরে আওয়াজ হয়ে যায় স্যারের জন্য প্লিজ। হ্যালো মাধুর, একবার জোরে একটা জোরে সাউন্ড হয়ে যায় স্যারের জন্য প্লিজ। সবাই ভালো আছেন তো? আর এরকম সুন্দর শীতের আমেজে এরকম একটা উষ্ণতা, আমি ধন্যবাদ জানাবো মাদপুর শহীদ মেলার প্রত্যেক মাননীয় সদস্যা কর্তৃপক্ষকে এই মেলা আয়োজন করার জন্য। একটু আগেই মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে অনেক পুরনো এই মেলা, এবং এখানে অনুষ্ঠান তখনই সার্থক হয় যখন আপনাদের এই সমাগম ঘটে। আপনাদের উপস্থিতি সবসময় আমরা প্রার্থনা করি, এবং আপনাদের যে এইভাবে উচ্ছ্বাস, এই উন্মাদনা, এই আবেগ, এই ভালোবাসার লেনদেন, এটাই হচ্ছে আমাদের কাছে, আমরা যারা শিল্পী, আমাদের কাছে সব থেকে বড় পাওনা। এবং গানটা মাঝে মধ্যে সাথে গাই, যখন তোমরা সাহস দাও তখন দেখবে।